গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে ঘুম থেকে উঠেই মনে পড়লো আজকে তো দোলি, তাই আজকে সকাল সকাল আমাদের চিকেন পকোড়া তৈরি করতে হবে। কিন্তু কালকে তো আর ম্যারিনেশন করে রাখিনি, তাই ফ্রিজ থেকে আজকে চিকেনগুলো বার করে নিলাম। অনেকগুলোই চিকেন এনেছি, 1 কেজির মতন কালকে চিকেন এনেছিল ওর বাবা। কিন্তু অতগুলো চিকেন তো আর লাগবে না পকোড়া করতে। প্রথমে ভেবেছিলাম বড়ো ছেলে খাবে না, কিন্তু ওর বাবা বললো না, তুমি বড়ো ছেলের জন্যও করো, যদি বাই চান্স খায়। তাই চিকেনগুলো বার করলাম, এই প্যাকেটটা আবার ফ্রিজে ঢুকিয়ে রাখলাম, নাহলে ওখানে রাখবো তো টুক করে দেখবো রান্নাঘরের জানলাটা দিয়ে কাক ঢুকে গেছে, ঢুকে প্যাকেটটা নিয়ে চলে যায়। এইরকম করে গো, জানো না। এবার চিকেনগুলো ধুয়ে রাখি, মানে গায়ের মধ্যে আবার ওই যে থাকে কী বলে, পালক ঠালক থাকে, রক্ত ফক্ত লেগে থাকে। এবার ওগুলো তো পরিষ্কার না করলে হবে না, ভালো করে কষলে কষলে ধুচ্ছি, যার মধ্যে যেন কিছু না থাকে। তারপর দেখবে অনেক সময় মাংসের গায়ে না কেমন কেমন লেগে থাকে, তেল তেল টাইপের, ওগুলো সব কেটে কেটে ফেলছি। এবার পুরো এটাকে সাদা করবো যেন না। সে ওর বাবা ওখান দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে, তুমি আর কত চিকেনটা ধোবে? আরে চিকেনের গায়ে আর কিছু নেই, তুমি তাড়াতাড়ি তাড়াতাড়ি ধো। ওই দেখো না, বেঁচেই যাচ্ছি বেঁচেই যাচ্ছি। ওই দেখো, দেখেছো হাত দিয়ে বাচ্ছি আমি, এটা আমার একটু স্বভাব গো, জানো তো। যতই হোক বাচ্চারা তো আমার খাবে, সেই জন্য আমাকে এগুলো একটু করতেই হয়। আর স্বভাব বলো আর যাই বলো, আমাকে এগুলো করতে হবেই। 5-6 বারের বেশি, তোমাদের তো আর অতবার দেখাতে পারছি না ধোয়া, 5-6 বারের বেশি ধুয়েছি, ধুয়ে পুরো মাংসটা পুরো সাদা হয়ে গেছে, জানো না। ধোবো, তারপরে আবার ভাবলাম কি পেঁয়াজ আদা রসুনও আজকে কাটা নেই, কখন কাটবো সব ভুলে গেছিলাম গো। আর আর ছুটির দিনে না আমার করতে ইচ্ছা করে না, তাই ভাবছিলাম যে ধোবো। তাই আবার এই যে দেখো, তোমাদেরকে আবার দেখাচ্ছি চিকেনগুলো যে সাদা সাদা করে ফেলেছি ধুয়ে, সেইগুলোকে এবার ঢেকে ঢেকে রাখতে হবে। এবার বাসন জমেছে এতগুলো, এবার বাসনগুলোও মেজে নিচ্ছি। নাহলে কি বলো তো, তাড়াতাড়ি করলে কি আমার ছোটো ছেলের সাথেও তো একটু রং ফং খেলতে হবে, নাহলে সব জিনিসই দেরি হয়ে যাবে। ওদিকে ঠাকুরও দেওয়া আছে, কিন্তু কাজের তো শেষ নেই। এক কাজ হতে হতেই তো আর এক কাজ মনে পড়ে যায়, যে এই কাজ বাকি ওই কাজ বাকি, যা নিয়ম মেয়েদের সকালে উঠে বোঝোই। এবার আজকে আমার যেহেতু ঘরে সবাই রয়েছে, আমাকে সব তাড়াতাড়ি করতে হবে। এই জন্য একটার পর একটা আগে বাসন টাসন, রান্নাঘরের কাজগুলোই ছাড়ছি, বাসন টাসন সব মেজে নিচ্ছি। এবার এত বাসন না গো, তুমি জানো না, আমার একটু বাসন বেশিই পড়ে। কারণ আমার একটুখানি বললাম না, একটু বাতিক আছে আমার। এই একটা বাসনের মধ্যে এই করব, একটা বাসনের মধ্যে ওই আর এক রকম করবো। ধরো একটা বাটিতে মাছ ধুলাম, আর একটা বাটিতে আবার মাছটা মাখাবো, এই রকম হচ্ছে আমার বাতি, বুঝেছো। এবার হাতটা যন্ত্রণার জন্য বেশি ডোলে ডোলেও বাসনটা মাজতে পারি না। ওই জন্য দেখবে আমার কড়াইটা না একটু কালো, কী করব বলো, আমি ডলতে পারি না। এবার ছুটি থাকলে ওর বাবা আমাকে ডলে দেয়, কিন্তু আমি না খুব একটা করতে দিই না, জানো না। এবার বাসন মাজতে মাজতে এলাম, চুপ করি বাবা। এবার গেলাম আবার, হাঁপিয়ে হাঁপিয়ে গেলাম রান্নাঘরটা পুছতে। রান্নাঘরটা না পুছলে দেখতে ভালো লাগে না। এবার ন্যাকড়াটা দেখলাম শুকনো, তাই আবার ন্যাকড়াটা একটু ভেজানোর জন্য চলে গেলাম। এই রান্নাঘরটা পরিষ্কার লাগলে দেখতেও তো ভালো লাগে বলো, নাহলে কেমন লাগে। এবার আমি আমার বরকে বলছি, দাঁড়াও তুমি একটু চুপচাপ দাঁড়াও তো। আরে বিরক্ত করেই যাচ্ছে, তোমার হচ্ছে না, ওই দেখো বাসনও পড়ে গেল চেঁচামেচির চোটে। বাসনও হচ্ছে না, এই হচ্ছে না, তুমি আর কত করবে, রাখো তো রাখো রাখো, এই এই সেই এই বকেই যাচ্ছে। আমি বললাম দাঁড়াও, আমার কাজটা তো আমাকে করতে দাও, নাহলে কী করে হবে, তুমি কি বুঝবে না নাকি? না ওগুলো আর পুষতে হবে না, তুমি চলো তো বসবে। বললাম না, আগে কাজটা করি, তারপরে গিয়ে আমি শান্তি মতন বসবো, সরি। এবারে কি বলো তো, এই টিকটিকি আছে, ইঁদুর আছে, পটি করে রাখে, ঘেন্না লাগে না বলো। সেই এই করতে করতে আমার মানে মানে হাড় মাস জ্বলে যাচ্ছে, জানো না, এই ইঁদুর টিকটিকির জন্য। তাই রান্নাঘরের কাজ করে এবারে বাবা হাঁপিয়ে গেছি, জানো না। এবারে চলে গেলাম ছাদে। ছাদে দেখো কি সুন্দর ফুল ফুটেছে, দেখেছো? সাদা সাদা, আরও ওদিকে ভিতর দিকে ফুটেছে। ঝাঁটা হাতে নিয়ে, কারণ ওরা সব হোলি খেলবে তো না, সেই জন্য ঝাঁটা হাতে নিয়ে এসে আগেই দেখলাম যে ফুলগুলো ফুটেছে নাকি, তারপরে ঝাড় দিতে শুরু করলাম। কারণ এত পাতা পড়ে না গো গাছের, পড়বেই, জানাই কথা। গাছের ছাদে গাছ থাকলে তো সেটা পড়বেই। এবার সব আস্তে আস্তে সুন্দর করে আমি ছাদটাকে ঝাড় দিয়ে দিচ্ছি, কারণ তাহলে কি ওরা বসে বসে খেলবে তো হোলি, তাহলে আর নোংরা হবে না, আর কাদা হয়ে যাবে, কাদা কাদা হয়ে যায় না হলে, জানো না। সব ঝাড় দিয়ে এত ময়লা পুরো জমিয়ে জমিয়ে রাখলাম। তার মধ্যে কাকগুলো কি উৎপাত করে গো, এখান থেকে মাছের কাঁটা, ওখান থেকে মাংসের কাঁটা, কি মুরগির মাথা, হ্যানা ত্যানা, পাউরুটি, রুটি, দুনিয়ার সব কিছু এনে ছাদের মধ্যে ফেলবে। এবার আমি ছাদের একটা জায়গায় না জল দিই, ওই জলের মধ্যে ফেলবে, বালতি এনে রাখবো, বালতিগুলোর মধ্যে রাখবো, বালতিগুলোর মধ্যেও মানে ফেলে রেখে দেবে। এই জন্য আমি এখন জানো কী করি, বাধ্য হয়ে ছাদে বালতিতে জল ভরি, গাছে দেওয়ার জন্যই ভরি। ওই জলগুলো আমি ওই ঘরের সিঁড়ির সামনে ঢুকিয়ে রেখে দিই, তাহলে আমাকে আর মানে ওই
আর বিরক্ত করবে না। কি করব, তারপরে গাছে জল দেওয়া হয়নি, পাইপটা লাগিয়ে নিলাম, তাহলে একটু সুবিধা হয়। পেছন দিকেরগুলো হবে না, পেছন দিকেরগুলো আমার বালতি দিয়েই দিতে হবে। সামনে যেগুলো আছে পাইপ দিয়ে দিলে দিলে গাছগুলো পুরো ভেজে, আর পাতাগুলোকে আমি একটু ভিজিয়ে দিই, দেখতে ভাল লাগে, গ্রিন গ্রিন ভাবটা না বেশি ফোটে। তাহলে না গরমে গাছগুলোও শুকিয়ে যায় জানো না। এবার যখন এদের আমি পুঁতেছি বলো না, এদের তো ভালোভাবে আমাকে পালন করতেই হবে, তাই না বলো? এই জন্য আমি সুন্দর করে পাইপ দিয়ে এদের স্নান করাই, জানো তো, পুরো ভিজিয়ে ছাদটাকে পুরো ভিজিয়ে দিই। ওদিকে জানো তো একটা জাম গাছ আছে, তোমরা দেখতে পাচ্ছ না, ওই জাম গাছটাতে আমি জল দিচ্ছিলাম এরম করে, যাতে পুরো স্নান করে যা টপ টপ করে যাতে জল পড়বে। গাছের জল দেওয়া যেই কমপ্লিট, ওই পরে দেখলাম যে ড্রেনের সামনে না কী সব পড়ে, মানে ড্রেনের যে মুখটা থাকে ছাদের, ওর সামনে কী কী পড়ে, আমি আবার লাঠিটা দিয়ে টেনে টেনে বার করলাম, নাহলে কী বলো তো পাইপটা আটকে যাবে, তখন আমাকে আবার সেই করতে হবে। তারপর জলের বালতিটা ভরা হয়ে গেছে, ছেলেরা যেহেতু জল নিয়ে খেলবে হোলি, সেই জন্য আমি ভরে ভেতর দিকে তুলে রেখে দিলাম, নাহলেই তো কাকড়া এসে টক টক করে জলগুলোর মধ্যে নোংরা করবে। এবারে বালতিটার জলটা ধুলাম, ধুয়ে মনে হয় গাছে দেবো নাকি সেটা মনে নেই আমি কি করেছিলাম, ভুলে গেছি জানো না। তারপরে ছাদে হাত পা ধুলাম, ধুয়ে আবার চলে যাব এবারে নিচের দিকে যাব, কারণ নিচে গিয়ে তো কাজ শুরু করতে হবে। উপরে কাজ করছিলাম, দেখলেই সবাই ঝাড় দিচ্ছিলাম, দেখি আমার বরমশাই ডাকছে, কী হলো তাড়াতাড়ি এসো, মাংসটা এনেছি, তুমি ধুয়ে ঠুয়ে ফ্রিজে রাখো। তাই এখন মাংসটা এনেছে, এবার ধুয়ে দেয়নি, তবে বাসন টাসন মেজে দেয়। রান্নাঘরে কাজবাজ কমপ্লিট হয়ে ঘর দুয়ার পোছা হয়ে দেখো আমার স্নান হয়ে গিয়ে ঠাকুরের পুজো টুজো দেওয়া হয়ে গেলে কেমন লাগছে বলো? আমার ঠাকুরকে সুন্দর দেখতে লাগছে না? সব ঠাকুরকে সুন্দর ফুল মালা মিষ্টি দিয়ে সাজিয়েছি, দেখো কি সুন্দর দেখতে লাগছে, মনটাও শান্তি লাগে বলো। ঠাকুরকে সব দেওয়া হয়ে গেছে, প্রসাদটা যদি না। তো আজকে আমি রান্নাঘরেই এসে গেছি, কারণ সব কাজকর্ম কমপ্লিট হওয়ার পরে ঠাকুর দেওয়াও কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এখন শুধু চিকেন পকোড়াটা করছি, রান্নাও আজকে বসিয়ে দেবো তাড়াতাড়ি, কারণ তাহলে কি একটু রং ফং খেলা যায় ছেলেদের সাথে, নাহলে আর আমার রং খেলা হয় না। কিছুটা রং খেলেছি, কারণ বড়ো ছেলে স্নান করে নিয়েছে, ও তো এবারে রং খেলতে পারবে না, ওর ভাই একটুখানি ওকে দিল, ও আমাদের একটু দিল। তো এখন এবার রং খেলতে যাবো যখন, তোমরা চিকেন পকোড়া সস ফস নিয়ে যাবো, ওইসব রেডি ফেডি করছি, তারপরে তোমাদের চিকেন পকোড়ার লুকটা হওয়ার পরে দেখাচ্ছি। আমাদের দুজনে মিলে বালতিতে জল গুলে বেলুন ফুলে, একটা বেলুন ফুলিয়েছ দেখাও, বেলুন ফুলিয়েছ যে দেখাও, ওই দেখো একটা দুটো ফোলানো হয়েছে, সবে এখন বালতির মধ্যে রেখেছে। এরপরে দেখো আস্তে আস্তে কী করে। চিকেন পকোড়া কমপ্লিট, ধরো ধর, আস্তে গরম, এটা দাদা ধর, দাদার কাগজে মুড়িয়ে দিবি। বাবান পকোড়াটা খেয়ে যা, আয় এখানে আয়। দেখো আমাদের হোলি খেলা স্টার্ট হয়েছে, কিন্তু আমরা এখন চিকেন পকোড়া খেতে ব্যস্ত। খারাপ ফটো খারাপ বালতিটা, আমরা চারজন মিলেই খেয়ে মনে হচ্ছে রান্না বান্না কমপ্লিট। আয় আয় আয়, আরে বাবা কি আরে ওটা পড়েছিল। ছোট আয়, ছোট আয়, ছোট আয়। এই কালারটা হেভি। নিচের দিকে মাথা। Some pictures of holy celebration. আমাদের হোলি খেলা কমপ্লিট, স্নান টান করে সব হয়ে গেছে,
তাই একটু একটু রং আছে লেগে, ও ঠিক আছে। এবার আমাদের খাওয়া দাওয়ার পালা চলবে। আমার ছোটো ছেলের খিদে পেয়ে গেছে, কিছু খাইনি, পকোড়াই খেয়েছে। চলো আজকে আমাদের কী কী রান্না হয়েছে ছোটো ছেলেকে যখন দেবো তখনই তোমাদের সাথে শেয়ার করছি। দেখো আজকে হচ্ছে গরম গরম ধোয়া ওটা ভাত আর লাল লাল হচ্ছে মটন কষা। এটাই হচ্ছে আমাদের দুপুরবেলার আজকে রেসিপি। আমরা এখন একটু বেরোচ্ছি, খানা পানি সব আনতে যাচ্ছি। দেখো না আমার ছেলে একটা মনুমেন্টের মতন সব বানিয়ে রেখে দিয়েছে। এ বাবান, নিচে লাইট জ্বলছে, দরজা খোলা কিন্তু, ভাই যাচ্ছে। তো চলো যাওয়া যাক। একটু আলোটা কমায় আয়, চল চল দেখে নাম। এ নাও টাকাটা ধরো তো, টাকাটা ধরো। তো আমরা বেরিয়ে পড়েছি রাস্তায়। তারা খুব অন্ধকার, মুখ দেখাচ্ছে। রাস্তায় বেরিয়ে অটোতে উঠে পড়েছি আমরা। অটোতে উঠে যাচ্ছি হচ্ছে ছেলেদের জন্য টিফিন। দুই ছেলের, একজনের হচ্ছে দই বড়া আর একজনের হচ্ছে মোগলাই আনতে যাচ্ছি। দিয়ে ঘুরে চলে এসেছি, টিফিন খাওয়াও হয়ে গেছে। ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি কারণ আবার বেরিয়েছিলাম ঠাকুরের জন্য একটু মোমবাতি আনা। দুঃখের বিষয় সব দোকানই বন্ধ। ব্যাস, আশা করি আর কিছুই শেয়ার নেই। এবার আমরা সব রাত্রিরে হচ্ছে শুয়ে পড়বো। তা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করি আজকে ভিডিওটা একটু হলেও আপনাদের ভালো লেগেছে, আমি কিছু হলেও শেয়ার করতে পেরেছি। তো কেউ সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কমেন্ট করতেও ভুলবেন না, শেয়ার তো করবেন। ঠিক আছে, গুড নাইট।